आगाम জামিনের আবেদন নিতে বারাসাত আদালতে অভিনেতা সোহম চক্রবর্তী অবশ্যই আপনাদের মনে থাকবে 7ই জুন আর নিউ টাউনে একটি রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ উঠেছিল সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবং ওই রেস্তোরাঁর মালিক তিনি নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু পুলিশ কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আর এই অভিযোগ তুলেই কিন্তু এবার হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন ওই রেস্তোরাঁর মালিক এবং এবার আইনি মারপ্যাচ থেকে বাঁচতে এবং আগাম জামিন নিতে বারাসাত আদালতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সোহম চক্রবর্তী। নিরাপত্তা এবং তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তিনি। গোটা ঘটনায় বিচারপতি অমৃতা সিনহা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আগামীকাল আদালতে উঠবে এই মামলা, তাই আগাম জামিনের জন্য বারাসাত জেলা আদালতে তারকা বিধায়ক সোহম চক্রবর্তী, যদিও আজকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেননি সোহম চক্রবর্তী। 7ই জুন নিউ টাউনের এক হোটেল মালিককে মারধরের অভিযোগ উঠেছিল। তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হলেও নিউ টাউন থানার তরফ থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাই নিরাপত্তা এবং তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন ওই রেস্তোরাঁ মালিক এবং গোটা ঘটনাটা নিয়ে তিনি বিচারপতি অমৃতা সিনহা দৃষ্টি আকর্ষণ করেছেন। আগামীকাল মামলা হাইকোর্টে শুনানির জন্য উঠবে, তাই তার আগে বারাসাত আদালতে জামিনের জন্য পৌঁছেছেন বিধায়ক সোহম চক্রবর্তী। সত্যজিৎ চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। সত্যজিৎ, সোহম আদালতে পৌঁছে গিয়েছেন, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছি সাংবাদিকদের সামনে? আজকে কি মুখ খুলেছেন তৃণমূল বিধায়ক? দেখো, সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল তখন কিন্তু তিনি বিষয়টি বিচারাধীন বলে এড়িয়ে যান বারাসাত আদালতে ঢোকার মুখে। তারপর এজলাসে ওঠে যা তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এবং সেই আবেদন শেষে তিনি সরকারি আইনজীবীরা যে আর কি ঘরে বসেন আদালতের, সেখানে তিনি বসে আছেন, অপেক্ষা করছেন বিচারকের রায় নেওয়ার জন্য। তুমি জানো যে একটি রেস্তোরাঁয় বিবাদ এবং মারধরের ঘটনাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই পুলিশ একটি মামলা শুরু করেছে। পাশাপাশি রেস্তোরাঁর মালিক তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে এই মামলার তদন্ত নিয়ে এবং নিরাপত্তার জন্য তিনি আবেদন করেন। সেই আবেদনের শুনানি আগামীকাল। তো স্বাভাবিকভাবেই সোহম চক্রবর্তী, তৃণমূলের এই তারকা বিধায়ক, তিনি আজকে সকালবেলা বারাসাত আদালতে আসেন এবং যেটা সূত্রের খবর, আদালত সূত্রে খবর যে তিনি ইতিমধ্যেই কিন্তু আগাম জামিনের আবেদন করেছেন, আত্মসমর্পণ করাও হয়ে গেছে। এখন শুধু স্রেফ সময়ের অপেক্ষা বিচারক কি রায় দেন। জুলেখা, একেবারে নজর থাক সত্যজিৎ, আপাতত ধন্যবাদ। এবং আদালতের তরফ থেকে বিচারক ঠিক কি রায় দেন অবশ্যই আমাদেরও নজর থাকবে সেদিকে। এবং আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানিয়েছেন সোহম চক্রবর্তী, বিচারক ঠিক কি রায় দেবেন অবশ্যই তার জন্য সময়েরও অপেক্ষা রয়েছে। পুরো সাবজেক্ট আছে, এর মধ্যে কিছু বলতে পারবো না। অ্যান্টিসিপেটর নিতে এলে স্যারেন্ডার করতে